হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেদিন সকাল সকাল গিয়েছিলাম মিডওয়াইফদের কাছে চেক আপে। তবে এই 9 মাস ধরে যে মিডওয়াইফদের কাছে আমি ছিলাম, যাদের আন্ডারে, সেখানে নয়, গিয়েছিলাম হচ্ছে হসপিটালে, মানে যেখানে আমার ডেলিভারি হবে সেখানকার মিডওয়াইফদের কাছে। আগের ব্লগটাতে তো বলেই দিয়েছিলাম যে ওই দিন আমার মিডওয়াইফদের কাছে লাস্ট চেক আপ ছিল, এবার থেকে আমাকে হসপিটালেই আসতে হবে। তো আজ একটু বেলার দিকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আর দেরি করে অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমরা ব্রেকফাস্টটা বাড়ি থেকেই করে বেরোই। তো কোথাও বেরোনোর হলে চটজলদি যে ব্রেকফাস্টটা আমি করে থাকি তা হচ্ছে এই যে চিড়ের পোলাও। তাড়াতাড়ি হয়েও যায় আর হেলদিও। তো এই যে কথা বলতে বলতে এদিকে আমার চিড়ের পোলাও একেবারে তৈরি। এখন চলুন তাড়াতাড়ি করে খেয়ে দে তারপর বেরোনো যাক। তো ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে বাস স্টপে। বাড়ি থেকে বাস স্টপে যেতে ঠিকঠাক মতো হাঁটলে ওই 6-7 মিনিটেই পৌঁছে যাওয়া যায়, কিন্তু আমি আর এখন অত জোরে জোরে হাঁটতে পারি না। তো টুকটুক করে হেঁটে যেতে যেতে আমার তো 10-15 মিনিট লেগেই যায়। তো তাই জন্য আমি একটু আগেই বেরোই। আর আজকে ও ঘরের কিছু কাজকর্ম সেরে বললো আমি একটু পরে আসছি। আজকে বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, কিন্তু হলে কি হবে, ঠান্ডা ছিল মারাত্মক। শীতকালে তো এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে, আর ওই দিনও ওই 4-5 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল। আর তার মধ্যে বাড়ি থেকে বেরোনোর সময় টুপিটাও নিয়ে বেরোতে ভুলে গেছি। জ্যাকেটের এত বড় একটা টুপি থাকলে কি হবে, এটাতে শুধু মাথাটাই কভার করে, বাকি দু সাইডে কানগুলো তো ফাঁকাই থাকে। তো কান দিয়ে ঠিক হাওয়া ঢুকে যায়, আর কানগুলো তো একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এই জন্য এই ঠান্ডার সময় বাইরে বেরোলে যতই জ্যাকেটে বড় বড় টুপি থাক না কেন, মাথায় তো টুপি পরে বেরোতেই হয়। তো এই যে টুকটুক করে হেঁটে আসতে আসতে বাস স্টপেও পৌঁছে গিয়েছি। বাস স্টপ একেবারে ফাঁকা, একটাও প্যাসেঞ্জার নেই, শুধুমাত্র আমি ছাড়া। আর এখানকার বাস স্টপগুলোতে এরকম একটা বোর্ড মতো দেওয়া থাকে, যার মধ্যে বাসের সব ডিটেলস দেওয়া রয়েছে, মানে ওই কত নম্বর বাস কোন টাইমে আসবে না আসবে এই সমস্ত কিছু আর কি। এই বোর্ডে যে টাইম দেওয়া আছে এই টাইমে তো বাস আসে, আবার মাঝে মাঝে লেটও হয়ে যায়। তো লেট হলে কত মিনিট লেট হবে না হবে এই সমস্ত কিছু ওপরে একটা ডিজিটাল ক্লক রয়েছে, তো ওখানে অল টাইম আপডেট দিতে থাকে। বাইরে আজকে এত ভালো রোদ উঠেছে, আর ও যেহেতু এখনো এসে পৌঁছায়নি, তো আমি আর কি এই ফাঁকা বাস স্টপে একা একা বসে বেশ খানিকক্ষণ রোদ পুড়িয়ে নিলাম। এত ভালো লাগছিল আজকে রোদটা গায়ে লাগাতে। দিনের বেলা তো বেরোনো হয় না, বেরোলেই বিকেলের দিকেই বেরোনো হয়, তখন আর রোদও থাকে না, তাই গায়ে আর রোদ লাগানো হয় না। আজ অনেক দিন পর দিনের বেলা গায়ে রোদ লাগালাম। এক্ষুনি একটা বাস বেরিয়ে গেল, আর ওই যে ও চলেও এসেছে। ইস, আর একটুখানি যদি আগে আসতো তাহলে আর আগের বাসটা মিস হতো না। এখন আবার 10 মিনিট ওয়েট করো। তো যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি আর হসপিটালেও পৌঁছে গিয়েছি। ওই যে দেখুন জানলা দিয়ে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হসপিটাল। বাসে উঠলে তো মনে হয় 5 মিনিটেরও কম সময় লাগে হসপিটালে পৌঁছাতে। তো বাস থেকে নেমে আমরা হসপিটালে পৌঁছে গিয়েছি, আর ও বললো তুমি এখানে দাঁড়াও, আগে আমি গিয়ে দেখে আসি যে এক্স্যাক্টলি কোন ফ্লোরে আমাদেরকে যেতে হবে, কেননা আমাদের এই রিমিনি হসপিটালটা বেশ বড় সড়ো, তো একটা অ্যাড্রেস খুঁজে পেতে পেতে অনেকটাই সময় লেগে যায়। তো ও আগে গিয়ে দেখে আসুক যে হ্যাঁ ওই দিকেই যেতে হবে, তারপর এসে না হয় আমাকে নিয়ে যাবে। নয়তো একসাথে গিয়ে দেখলাম যে ওই দিকে হবে না, আবার অন্যদিকে দৌড়াতে হবে। তো এই যে অ্যাড্রেস খুঁজে খুঁজে যেই ফ্লোরে মিডওয়াইফদের ক্লিনিক, ওই ফ্লোরে আমরা পৌঁছে গিয়েছি। আর দেখুন ওই সময়টা যেহেতু বড়দিনের সময় ছিল, তো হসপিটালের প্রতিটা ফ্লোরে প্রতিটা এন্ট্রান্সে একটা দুটো করে এরকম বড় বড় ক্রিসমাস ট্রি সাজিয়ে কি সুন্দর দাঁড় করিয়ে রেখেছে। আর দেখুন এখানকার মিডওয়াইফদের ক্লিনিকগুলো বেশ কালারফুল, কিন্তু এক একজনের ক্লিনিকের বাইরে এক এক রকমের কালার করা। আর এই পাশটায় আবার দেখুন ফটো তোলা, ভিডিও করা, এসব করার জন্য আলাদা করে একটা জায়গা নিয়ে খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা এখন বসে আছি, আমার আগে বেশ কয়েকজন আছেন, তো ওনাদের হলে তারপরে আমার টার্ন। আজকে দেখছি এক একজনের চেক আপ করতে বেশ অনেকক্ষণ করেই সময় লেগে যাচ্ছে। আর আজকে এখানে যারা এসেছেন তাদেরও ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে।
তো আমাদের চেক আপ হয়ে গিয়েছে আর এখন আমরা বাস স্টপেও চলে এসেছি বাড়ি যাব বলে। তো প্রথমে তো মিডওয়াইফ দেখলেন, তারপর আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে হসপিটাল ব্যাগ গোছানো হয়ে গেছে তো। তো আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ গোছানো হয়ে গেছে। তখন বললো যে বাবা বেশ ভালো বেশ ভালো। তারপর ডক্টরের কাছে পাঠালেন, মানে ওখানে যে গাইনোকোলজিস্ট ছিলেন ওনার কাছে। আজকে তো আবার দুটো ডক্টর ছিলেন, একজন সিনিয়র আর আরেকজন তার আন্ডারে। তো বেশ অনেকক্ষণ সময় নিয়ে আজকে আল্ট্রাসাউন্ড করা হলো। তো সব কিছু দেখে ঠেকে আমাদেরকে জানানো হলো যে ঠিক 2 দিন পরে, মানে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন 18 তারিখ ছিল, আর 21 তারিখে আমাদেরকে সকাল 8টায় হসপিটালে ভর্তি হতে বলল। তো ওনারাই দেখিয়ে দিলেন কোন বিল্ডিংয়ে যেতে হবে না হবে। আর এটা শোনার পর থেকে আমার তো শুরু হয়ে গেল টেনশন। এত মাস ধরে সত্যি কথা বলতে কোনো রকম টেনশন হয়নি আমার ডেলিভারির কথা ভেবে। আর সত্যি কথা বলতে আমি ডেলিভারির কথা মনেও আনতাম না, ভাবতাম যখন হবে তখন দেখা যাবে, আগে থেকে অত ভেবে লাভ নেই। কিন্তু এই যে এখন ফাইনালি ডেট দিয়ে দিয়েছে আর সেই দিন থেকে তো আমার হয়ে গেছে। আবার বেশি টেনশন করাও যাবে না, তাহলে আমার আর বেবির দুজনেরই ক্ষতি। তো যাই হোক, চলুন, বেবি আসার সময় হয়ে গিয়েছে, এটাই সব থেকে আনন্দের বিষয়। এখন আর অত ভেবে লাভ নেই, যখন যা হবে দেখা যাবে। বলছি ঠিকই, কিন্তু তখন যে আমার মনে মনে কি চলছিল তা একমাত্র আমিই জানি। তো টেনশানে আমার কিছু ভালো লাগছিল না বলে বাড়ি এসে ও বলল আজকে আর কিছু করতে হবে না, দুপুরবেলা আমি না হয় পাস্তা বানিয়ে নিই। তো ও ওদিকে পাস্তা রান্না বসিয়ে দিয়েছে। আর এখানে না এক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, দেখতে এক্স্যাক্টলি চিংড়ি মাছের মতো ওরকম না, তবে টেস্টটা কিছুটা চিংড়ি মাছের মতো, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর মাছটাকে দেখলে মনে হয় যে মাছটার দুমুখো বলছি, মাছটার দুদিকেই চোখ রয়েছে। তো আমি তো এটার নাম দিয়েছি দুমুখো চিংড়ি মাছ। তো আজকে ওই মাছটা দিয়ে আটার যে স্প্যাগেটিটা হয় সেটা করছে। তখন যেহেতু ময়দার পাস্তা খেতাম না, আটার জিনিসপত্রই খাওয়া হতো, পাস্তা টাস্তা যাই খেতাম না কেন সবই আটার। তো ঘরে সব সময় আটার পাস্তাই আনা থাকতো। তো এই যে এদিকে আমাদের গরম গরম পাস্তা তৈরি, এখন খেতে বসবো। আর চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।